আমরা এখন জঙ্গলমহলের মধ্যে দিয়ে চলেছি। সুন্দর গাড্ডা, লাল মাটির রাস্তা। আর জলে নেমে ছবি তুলে কেমন লাগছে সেটা আগে বলো। প্রথম কথা ঠান্ডা লাগছে, আর যেরকম ফুটেজ এসছে এখানে খুব সুন্দর লিটল গ্রিপগুলো চড়ছিল, ডাকছিল, হালকা হালকা উঠছিল, ডানা ঝাপটাচ্ছিল, তো ওইটা পেয়ে মনটা ভরে গেছে আর কি। ঠান্ডাটা তখন কমে গেছে। যাই হোক, জায়গাটা প্রচণ্ড নিস্তব্ধ, একদম পিন ড্রপ সাইলেন্ট। তার মধ্যে এত পাখি চারিপাশে ঘোরাফেরা করছে, মানে জাস্ট একটা মানে ড্রিম ল্যান্ড বলতে পারো। আর নেবে কে মুড়ি? নেবে? আমাকে একটু না ঘুগনি দাও। একদম কম। কারণ সেটা হচ্ছে লিটল গ্রিপের খুব সুন্দর আই লেভেল ছবি হচ্ছে, এবং জলের সঙ্গে শালুক ফুলের রিফ্লেকশান নিয়ে লিটল গ্রিপ 2-3-4টে আছে, খুব সুন্দর ছবি হচ্ছে। এবং সেটাই আমি ছবি ভিডিও তুলছি প্রায় 3 ঘন্টা এরকম কনকনে ঠান্ডা জলে। গুড মর্নিং। আজকে 23শে ডিসেম্বর, না ডেটও ভুলে গেছি, 23শে ডিসেম্বর। আর আমি এখনও বাঁকুড়াতে রয়ে গেছি। আর আজকে আমার সাথে আছে বন্দনা রয়েছে, আর রামপ্রসাদ তো আছেই, আমাদের গুরুদেব, আর পার্থদা রয়ে গেছে। তো আমরা এখন 4 জনে এখানে বার্ডিং করতে বেরিয়ে পড়েছি। অলরেডি একটা সুন্দর সর্ষে খেতে এসেছি। তার মধ্যে প্রিনিয়া, ব্লু থ্রট, অ্যাশিপ্রিনিয়া, রেড মুনিয়া, অলরেডি অনেক স্পিসিস দেখেছি। ফক্স, জ্যাকেল ছিল অ্যাকচুয়ালি। মানে জাস্ট আমরা এই জায়গাটা বসে আছি, এবং আমাদের সামনে এত কিছু স্পিসিস সর্ষে ফুলের ব্যাকগ্রাউন্ডে ফোরগ্রাউন্ডে হচ্ছে। দেখতেই পাচ্ছ যে অ্যাশিপ্রিনিয়া সাইডে সব ডাকছে, আর ব্লু থ্রোট আমাদের সামনে বসেই আছে অলরেডি। মানে ব্যাপারটা যে আজকে সকালে খুঁজে পাচ্ছি না কোনটা ছেড়ে কোনটা তুলবো। এইদিকে ব্লু থ্রোট, এদিকে অ্যাসিপ্রিনিয়া, এদিকে ভাবিনি যে রেড মুনিয়া চলে আসবে সামনে। এটা ঠিক, রেড মুনিয়া চলে এসেছে। অ্যাকচুয়ালি সর্ষে ক্ষেতের মধ্যে ব্লু থ্রোট মোটামুটি তাও অনেকের ছবি আছে, কিন্তু রেড মুনিয়া সর্ষে ফুল ব্যাকগ্রাউন্ডে এবং মেল ফিমেল একসাথে, যদিও বা আমরা কেউই শটটা মিস করেছি, কারণ এরকম কেউই এক্সপেক্ট করেনি যে চলে আসবে। তো যাই হোক, মোটামুটি রেকর্ড শট একটা পেয়েছি। মানে রেকর্ড বলতে মুখের পজিশনটা একটু আলাদা ছিল, না হলে শটটা খুব সুন্দর। তো আমরা এখন কিছুক্ষণ থাকবো, তারপর আরও অন্য জায়গায় আবার যাব। জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে ওপেন গ্রাসল্যান্ড, আর কিছু কিছু জায়গায় সর্ষে ফুল হয়ে আছে। আমরা রামপ্রসাদ এরপর সাইবেরিয়ান স্টোন চ্যাট কি আর এখন এখানে সাইবেরিয়ান স্টোন চ্যাট আছে, ঢুকেছে, ওইটা আছে। আর দেখি ইয়েলো আইড ওয়াবলার ওখানে পাওয়া যাবে সামনের দিকে। আর নদীর সামনে আবার কিংফিশারও আছে, ছোট ছোট যে কমন কিংফিশার, কমন কিংফিশার, ওই ঢিপিগুলোতে বসে। আচ্ছা, আজকে আমি ফটোর এই ছোট্ট ট্রাইপডটা নিয়ে এসেছি, এবং বসে বসে এটা দিয়ে খুব সুন্দর ফ্লেক্সিবিলিটি পাচ্ছি। তো দেখা যাক, এখন কিছুক্ষণ এখানে থাকবো, তারপর দেখলে ছবিগুলো কেমন এসছে। না, আমি ওই পাখিটাকে দেখছিলাম জুম করে। নিয়মটা হয়নি ভালো।
তুমি সর্ষে ব্যাকগ্রাউন্ড পেয়েছো? আমি পেয়েছি, মুখে পজিশন ঠিক ছিল না, ছবিটা ছবির মতো হয়নি। হুম এইদিকে না, এইদিকে কি ভালো জায়গায় বসেছে। এটা নর্মাল পিনিয়া। যাই হোক, জায়গাটা প্রচণ্ড নিস্তব্ধ, একদম পিন ড্রপ সাইলেন্ট। তার মধ্যে এত পাখি চারিপাশে ঘোরাফেরা করছে, মানে জাস্ট একটা মানে ড্রিম ল্যান্ড বলতে পারো। কোনো লোকজন কেউ চারিদিকে নেই, একটা সুন্দর জায়গায় বসে আছি, সামনে একটা সর্ষে ক্ষেত এবং সর্ষে ক্ষেতের মধ্যে একের পর এক পাখি আসছে। আমরা জাস্ট বসে বসে ছবি তুলছি, কোনো কোথাও গিয়ে বা হাঁটাচলাও করতে হচ্ছে না। তো এটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এতগুলো পাখির চারিপাশে থাকা, এবং তার মধ্যে অনেক কটাই আমাদের ওদিকটায় পাওয়া যায় না, যেমন অ্যাসিপ্রিনিয়া এই সাইডটাতেই পাওয়া যায়। আমাদের হুগলি বা কলকাতা সাইডে অ্যাসিপ্রিনিয়া দেখতে পাওয়া যায় না। তো আমরা এখন সর্ষে ক্ষেতের পর চলে এসেছি দ্বারকেশ্বর নদীর পাড়ে। সুন্দর জল, এখনো কম। এখানে কিছু পাথর দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো এখানে কিংফিশারগুলো আসে, কমন কিংফিশার, এবং তার ছবি তোলার জন্য এসছি, কিন্তু এখন অবধি দেখতে পাইনি। তো কেমন লাগছে আজকে? ভালোই লাগছে, সুন্দর, এখন অবধি তো ভালো। আর ওটা সর্ষে ক্ষেতের পর এখানে এটাও সুন্দর জায়গা আছে। ওখানে অনেক আছে, বিটার আছে, লিটল রিং ক্লোভার আছে, শিকরা দেখলাম দুটো, আর হচ্ছে লিটল রিং ক্লোভার অনেক আছে। ওই তো ওখানে হোয়াইট কালার, ওটা কি? লিটল রিং ক্লোভার দেখি, ধরো দাও তো। করছি সামনে আর একটু এগোতে বলছে আর কি। এখান থেকে সুন্দর ফ্রেম হচ্ছে, কিউট দেখতে। এটা সেই পেঙ্গুইনের মতন পাখিটা, ছোট পেঙ্গুইন। ভিডিওটা চলছিল কিন্তু। হ্যাঁ, তো আমরা এখন এখানে কি খাওয়া হচ্ছে, আমাদের চপ, মুড়ি, পেঁয়াজ, মূল্য আর কাঁচা লঙ্কা। ভালো লাগছে খেতে, তার সাথে একটা মূল্য আছে। কেমন লাগছে ভিডিওটা? ঝাল দিয়ে আমার নাক দিয়ে জল বেরিয়ে গেল। ঝাল তুমি খাচ্ছি কি করে? আরো করছো না তো, এমনি খেয়ে নিতে পারি। ভালো লাগছে। আর নেবে কে মুড়ি? নেবে? আমাকে একটু না ঘুগনি দাও। একদম কম। একদম কম দেবে, অতটা না, ওটার অল্পটা আমাকে দিয়ে দাও। এরকম আমরা এখন জঙ্গলমহলের পথে দিয়ে চলেছি। সুন্দর গাটা, লাল মাটির রাস্তা, এক হাতে আমি চালাচ্ছি। সুন্দর একটা মনোরম পরিবেশ, ফুরফুরে ঠান্ডা,
সামনেরটা দেখাই, দেখো একটা ছোট্ট সাঁকো আছে, সাঁকোর মধ্যে দিয়ে জল বয়ে যাচ্ছে এবং সেখানে কিছু পাখিও আছে। যাই হোক, আবার এখানে আবার সিমেন্টের রাস্তা দেখতে পাচ্ছি। তো সুন্দর মনোরম পরিবেশ এবং আমরা আমাদের নেক্সট স্টেশন সেই ক্যামেরনের ওয়ার্কশপের ফার্স্ট দিন যে দিঘিটা দেখেছিলাম সেকেন্ড টাইম, মানে বেলার দিকে একদম শালুক ফুল, আর বলেছিলাম যে সুন্দর ব্যাকগ্রাউন্ড ছিল সেখানে, কারণ পেছনে জঙ্গল, তো ব্যাকগ্রাউন্ডে ডার্ক গ্রিন আর পুরো দিঘিটা শাপলা বা শালুক ফুলে পুরো ভরা। তো সেখানে আমরা যাচ্ছি, কিছু লিটিল ট্রিপের আমার ভিডিওর দরকার, দেখি কতটা কী করতে পারি, আর কমন ফিশারের যদি ছবি হয় সেটাও তুলব। তো চারিদিকে শুনশান জঙ্গল, ফাঁকা মাঠ, অ্যাসিপ্রিনিয়া এই এখানে আরেকটা খুব কমন স্পিসিস দেখা যায় যেটা আমাদের ওদিকে পাওয়া যায় না, সেটা হচ্ছে স্প্যারোলার, এবং প্রচুর পরিমাণে আছে। আমি যখনই আমার মামা বাড়ি বাঁকুড়া বা রামপ্রসাদের এখানে আসি, সব সময় আমি দেখতে পাই গাড়ি করে বা বাইকে করে যাওয়ার সময় ওরা চারিপাশে ঘুরে বেড়ায়। জায়গাটা দেখো, একদম চারিদিকে জঙ্গলে ঘেরা ফাঁকা মাঠ, আর এখানেও কিছু কিছু জায়গায় লাল মাটির রাস্তা আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় সিমেন্টের রাস্তা হয়ে গেছে, যেটা একটা ভালো, কারণ এই সমস্ত জায়গাগুলোয় বর্ষাকালটায় বিশেষ করে যদি লাল মাটির রাস্তা থাকে তো সেখানে যাতায়াত খুবই অসুবিধা হয়ে যায়। তো সেখান থেকে সরকার থেকে এই সিমেন্টের রাস্তা করে দেওয়ায় তো বর্ষাকালটা বিশেষ করে এই অসুবিধাটা আর হয় না। তবুও কিছু কিছু অনেক জায়গায় যেখানে বেশি লোকজন যায় না সেখানে এখনও লাল মাটির রাস্তা আছে, কিন্তু এইখানে দেখতে পাচ্ছি আমাদের সিমেন্টের রাস্তা আছে। তো সুন্দর রাস্তা, আর সামনে পার্থদা আর রামপ্রসাদ যাচ্ছে, ওদের ফলো করে করে আমি যাচ্ছি। এবারে একটা গ্রাম শুরু বলতে মনে হচ্ছে, হ্যাঁ, তো এরপরে একটা দেখবো গ্রাম শুরু হয়ে গেছে, গ্রাম। যদিবা এখন বেশিরভাগ গ্রামেই পাকা বাড়ি হয়ে গেছে। এই রাস্তাটা बहुत ही बड़े और माटी भाঙাচোরা রাস্তা। अधूरा था वतन ये मेरा, एक गर्ग था। जो घर था
তো মোটামুটি আমি যে জায়গাটা এখন আছি, এক গলা জল, আর দেখতে পাচ্ছ পেছনে পুরো শালুক, মানে এই পুকুরটায় পুরো শালুক ফুল ফুটে আছে। আর এই সময় মানে আমি এখান থেকে প্রায় 10টা থেকে মানে 10টার সময় জলটা একদম কনকনে বরফের মতো ঠান্ডা। আর এখানে প্রায় 10টা থেকে এখন 12টা, প্রায় 12টা বা 1টা বাজছে। এখন প্রায় 3 ঘন্টা আমি এইভাবে জলে পুরোটা আছি। কারণ জলে নামার একটাই কারণ, সেটা হচ্ছে লিটল গ্রিবের খুব সুন্দর আই লেভেল ছবি হচ্ছে, এবং জলের সঙ্গে শালুক ফুলের রিফ্লেকশান নিয়ে লিটল গ্রিপ 2, 3, 4টে আছে, খুব সুন্দর ছবি হচ্ছে। এবং সেটাই আমি ছবি ভিডিও তুলছি প্রায় 3 ঘন্টা এরকম কনকনে ঠান্ডা জলে। তো এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, কিন্তু একটাই সমস্যা এই নয়েজটা। কারণ এখানে পাম্প থেকে জল তুলে চাষের কাজে লাগানো হচ্ছে, এবং সেই কারণে 2খানা পাম্প এখানে অলরেডি চলছে। আর সেই কারণেই এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, এত সুন্দর পাখির গ্রিবের ডাকগুলো আমি হয়তো ন্যাচারালি ক্যাপচার করতে পারলাম না, কারণ এই নয়েজের জন্য। কিন্তু ছবি ভিডিও অনেক তুলেছি, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং এই যে 3 ঘন্টা জলে আছি, তার ফলস্বরূপই এই ভিডিওগুলো এত সুন্দর হয়েছে। কারণ আই লেভেলে না গেলে আমি এরকম ডেপথ বা এরকম রিফ্লেকশান নিয়ে এত সুন্দর ছবিগুলো তুলতে পারতাম না। তো মোটামুটি আমি এখনও 1-2 ঘন্টা থাকবো। তো মোটামুটি আমি এখনও 1-2 ঘন্টা থাকবো। এবং এখানে আরেকটা ভালো জিনিস হচ্ছে, ড্যামসেল ফ্লাইয়ের প্রত্যেকটা ফুলের মধ্যে মেটিং করে বসে আছে, এবং সেগুলোরও কিছু ভিডিও আমি তুলেছি। তো দেখা যাক, আমি আরও কিছু ভালো ভালো মুভমেন্টস গ্রিপগুলোর তোলার চেষ্টা করছি। আমি এখনও 1-2 ঘন্টা এখানে জলে এরকম থাকবো, জানি না কতটা কি বেটার হবে। যদি আরও ভালো কিছু পাই, বা এখানে জাকানাও আছে, তো জাকানারগুলো দূরে আছে, জাকানার যদি ছবি পাই তো সেগুলোও একটা বিশাল ব্যাপার হবে। তো আপাতত এরকমভাবে 3-4-5 ঘন্টা জলের মধ্যে থেকে
আই লেভেল শট, বিশেষ করে আই লেভেলের জন্যই নামা। তো বাকিরা কেউ খুব একটা নামেনি, আমি নেমেছি কারণ আজকে আমি এখানে লাস্ট থাকবো, তো আমি আর এই শটটা পাবো না। তবে এই জায়গাটায় যখন লিটল গ্রিপগুলোর বাচ্চা হবে আমার মনে হয় খুব ভালো ছবি হবে। তো প্রায় এখন আরও 2 ঘন্টা হয়ে গেল আমি এইভাবেই ছবিগুলো তুলছি। অনেক ভালো ভালো ফ্রেম পেয়েছি, দুটোকে একসাথেও ফ্রেমে পেয়েছি। তো আর খুব একটা বেশিক্ষণ থাকবো না, মোটামুটি অনেকক্ষণ হয়েই গেছে। এবং এখানে নয়েজটা প্রচণ্ড, মানে এটা অ্যাম্বিয়েন্সটাকে খুব খারাপ করে দিচ্ছে। তো এখানে প্রায় 1 গলা জল, আর একটুখানি যদি আমি ভেতরে যাই তাহলে হয়তো মানে আমি ইয়ে করতে পারবো না, আর খুব রিস্কও আছে কারণ লেন্সটা আর ক্যামেরাটা নিয়ে আছি। তো দেখা যাক, গ্রিপগুলো একদম সামনেই আছে। আর বন্দনাকেও দেখালাম যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা কতটা বিশাল ঠান্ডা, পুরো এইরকম জলে কাদায় নোংরা জলে নেমে তবেই একটা ভালো ছবি বের করা যায়। তো জলে নেমে ছবি তুলে কেমন লাগছে সেটা আগে বলো। প্রথম কথা ঠান্ডা লাগছে, আর যেরকম ফুটেজ এসছে এখানে খুব সুন্দর লিটল গ্রিপগুলো চড়ছিল, ডাকছিল, হালকা হালকা উঠছিল, ডানা ঝাপটাচ্ছিল। তো ওইটা পেয়ে মনটা ভরে গেছে আর কি, ঠান্ডাটা তখন কমে গেছে। আচ্ছা, তো কিন্তু জলে মানে না বলো আর কি বলবে, আমার তো কাপ লাগছে, অতটা না, ঠিক আছে। মানে জল যতক্ষণ নিচের পার্ট মানে যতটা ডুবে আছে ততটা তো গরম লাগছে আমার মাঝে। তাহলে কি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা সোজা? সব ফটোগ্রাফি কঠিন, মানে করতে পারলে তবে। ওয়েডিংটাও কি সোজা? একদম মালা বদলের সময় যদি না ছবি তুলতে পারি বেশ গেল, ক্লায়েন্ট বলবে আমার ছবি কই। তাও ঠিক আছে, এখানে তো পাখিটা তো আর কিছু বলবে না, ঠিক আছে, হয়ে গেছে ভালো ছবি। ঠিক আছে, ছবি ভিডিও সব হয়েছে খুব সুন্দর, প্রত্যেক কটা জিনিস আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ঠিক আছে তাহলে চলো, আর হয়ে গেছে আপাতত। এখন আর এদিকের ইয়েটা বন্ধ করে দিয়েছে, এদিকের পাম্পটা এখনো চলছে। এদিকের পাম্পটা বন্ধ হয়ে গেছে, নয়তো এতক্ষণ যে আওয়াজ আসছিল একদম। ঠিক আছে, আজকে মোটামুটি বেরোতে হবে এখান থেকে, তো এইটুকুই। যদি আরও অন্য কিছু তুলতে যাই তাহলে ব্লগটা কন্টিনিউ করবো, নাহলে এখানে শেষ করে দিলাম। ছবি ভিডিওগুলো সব দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমরা দেবো পরপর। তো এই ভিডিওটা এইটুকুই, আবার অন্য ভিডিওতে দেখা হবে। টাটা। টাটা।